সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধি মেনেই ব্যবস্থা, ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, টাকার পরিমাণে অসন্তোষে ক্ষতিগ্রস্তরা। বাগান না খুললে ভোট বয়কটের হুঁশিয়ারি, আন্দোলনের পথে সোনালী চা বাগানের শ্রমিকরা। বাগান খোলা নিয়ে তরজা তৃণমূল বিজেপিতে। আজ খুশির ঈদ, বড়দের পাশাপাশি মসজিদে হাজির খুদেরাও। সাড়ম্বরে পালিত হলো জলপাইগুড়ি শহর ও জেলা জুড়ে। এখন বিস্তারিত সংবাদ। নকল মদ বিক্রির কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে বড় সাফল্য পেলেন নকশালবাড়ির আবগারি দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হলো 500 লিটার কাঁচা স্পিরিট। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার অন্তর্গত গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায় নকশালবাড়ির আবগারি দপ্তর। একটি বাড়িতে থাকা গুদামঘর থেকে এই স্পিরিট উদ্ধার হয়। পাশাপাশি রয়্যাল গ্রিন রিল্যাক্স এবং ম্যাকডুয়েলস নাম্বার 1 2,500 পিস সেলিন গোয়া পাউচ উদ্ধার হয়। একটি পাঞ্চিং মেশিনও উদ্ধার করা হয়। তার পাশাপাশি ইম্পেরিয়াল ব্লু মদের বোতলে 4000 জালি সিপিও সহ জাল মদ বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। এই স্পিরিট দিয়ে সেখানে নকল মদ তৈরি করা হতো বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 21 লক্ষ টাকা। ঘটনায় ঝাড়ু সিংহ নামে এক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে সেই ব্যক্তি পলাতক রয়েছে। তার খোঁজ শুরু করেছে আবগারি দপ্তর। ওখানে একটা গোডাউন আর একটা বাড়িতে রেড করা হয়। রেড করার পরে প্রচুর পরিমাণে স্পিরিট ধরা হয়। স্পিরিট হচ্ছে প্রায় 500 লিটার। তার সঙ্গে আপনার ইম্পেরিয়াল ব্লু উইস্কির যে ফেক ক্যাপস সেগুলো ধরা পড়ে 4000। ওই টাইপের ফেক পাউচেস অফ ম্যাকডোয়েলস নাম্বার 1 লাক্সারি উইস্কি। আর আপনার নতুন একটা ব্র্যান্ড আছে রয়্যাল গ্রিন বলে, এটা ধরা পড়ে প্রায় 2500। শিলিগুড়িতে এসির তার চুরির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। পরপর 5টি বাড়িতে চুরির ঘটনা ঘটে শিলিগুড়ি বিবেকানন্দ রোড এলাকাতে। প্রায় 2 থেকে 5 তারিখের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছিল। গতকাল রাতে থানায় অভিযোগ দায়ের করেন ওই এলাকার বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে সেই চুরির ঘটনায় যুক্ত চোরকে গ্রেপ্তার করে। মাল্লাগুড়ির প্রধাননগর রতনলাল বস্তি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম এমডি আলাথিন। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকাতে বেশ কিছু জায়গাতেই এসির সমস্ত তামার জিনিস চুরি করত। এলাকার বাসিন্দারা অনেকদিন ধরে নাজেহাল অবস্থায় ছিলেন। বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরই পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমে সেই চোরকে হাতে নাতে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পণ্যবাহী ট্রাকে 25টি গরু এবং 13টি বাছুর নিয়ে যাওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গভীর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে, ফুলবাড়িতে একটি সাদা রঙের পণ্যবাহী ট্রাকে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি টোলগেট এলাকায় নাকা তল্লাশি শুরু করে। ধরা পড়ে যায় পণ্য বোঝাই ওই ট্রাক। পারমিট ছাড়া পণ্য বোঝাই ট্রাকে গবাদি পশু পরিবহনের অভিযোগে আটক করা হয় ট্রাক চালককে। ট্রাকে থাকা 38টি গবাদি পশু পাঠানো হয় সরকারি খোয়ারে। ধৃতের নাম জাহিরুল ইসলাম। ধৃত ওই ট্রাক চালক অসমের বাসিন্দা। অভিযুক্তকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
বিধি মেনে ব্যবস্থা। নির্বাচন কমিশন মুখ ঘুরিয়ে রাখলেও ঝড় দুর্ঘটনা যাতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করতে পারেন তার জন্য জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু করলো বিপর্যয় মোকাবিলা দপ্তর। কমিশনের 9 এর নির্দেশিকা মেনেই এই টাকা পাঠানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্য ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দিতে চাইলেও কমিশন অনুমতি না দেওয়ায় একদিকে যখন ক্ষোভ ছড়িয়েছে তখন প্রশাসনের উদ্যোগে 20,000 টাকা করে পেলেও খুশি নন ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি ঘর তৈরির জন্য প্রয়োজন আরো কিছু টাকা। এই সামান্য টাকায় টিনের ছাউনি দেওয়া ঘরও তৈরি করা সম্ভব নয় বলে দাবি দুর্গতদের। ঠিক এই প্রশ্ন তুলেই গতকাল ঝড় দুর্গতদের ঘর তৈরি করে দেওয়ার অনুমতি চেয়ে না পেয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 632টি পরিবারের মধ্যে 440 জনের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে 20,000 টাকা। যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাচ্ছেন 5,000 টাকা। তো এই 20,000 টাকা দিতে কিছুই হবে না আমাদের। তো 20,000 টাকা দিয়ে কি করবো? খাবো না কাজ করব না আর কিছু আনবো? কিছুই তো হবে না 20,000 টাকা দিয়ে আমাদের। আর কিছু যদি সরকার দেয়, যদি কিছু দেয় পাই আর একটু ভালো হয়। এই টাকাতে কিছুই হবে না। আর গ্রামে অধিকাংশই হলো এত গরিব, তারা দরিদ্রের সময় নিচে সবাই থাকে। যে সরকার যদি আরো কিছু ফান্ড দেয় তাহলে লোকগুলো বাঁচবে। আমাদের থাকবো কোথায় সেই রকম ব্যবস্থা নাই। এই 20,000 কি করে আমি কি করব? হ্যাঁ, আরো কিছু টাকা দিলেই খুব ভালো হয়। কারণ 20,000 টাকা তো হয় না। একটা যদি ছাপড়াও কমপ্লিট করি তবুও এখন দেখা যাচ্ছে ছাপড়াটা ঠিক কমপ্লিট করতে গেলে না হলেও 70 থেকে 80,000 টাকা লাগতেছে। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16 মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে।
রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, এইচডিএফসি ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। মালবাজার মহকুমার শিলাবৃষ্টি, জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে পড়ল বহু গাড়ি। বুধবার বিকেলে আচমকাই মালবাজার মহকুমার নাগরাকাটার শিলাবৃষ্টি শুরু হয়, যার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে নিরাপদে দাঁড়িয়ে গেল বহু গাড়ির চালকরা। এদিন দুপুরের পর থেকে আবহাওয়া অনেকটাই প্রতিকূল ছিল। বেলা বাড়তেই প্রথমে বৃষ্টি এবং পরে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় আধ ঘন্টা শিলাবৃষ্টি চলার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে বৃষ্টির ফলে ঠান্ডার আবহাওয়া মহকুমা জুড়ে। ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। বুধবার দিনবাজারের করলা সেতুর নিচে আবর্জনার মধ্যে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ক্রমেই আবর্জনায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত করলা নদীর জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও তার আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর। বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় চিন্তিত স্থানীয় ব্যবসায়ীরাও। স্থানীয় ব্যবসায়ী কানাই মণ্ডল বলেন, কেউ হয়তো বিড়ি বা সিগারেটের অংশ সেতুর নিচে আবর্জনায় ফেলে চলে যান, আর সেখান থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। সকলে মিলে নদীর জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বারংবার অনুরোধ করলেও এক শ্রেণীর মানুষ বিড়ি বা সিগারেটের অংশ নিচে ফেলছেন, আর সেখান থেকেই ঘটছে এমন ঘটনা। কেউ হয়তো বিড়ি খায় মনে হয় ফেলে দিছে, আগুন লেগে গেছিল। আমাদের ছেলে ফেলে নাইমে নিভাইছে। ফায়ার ব্রিগেড আসছে, চলে গেছে। আবার নোংরা বাজারের আবর্জনাগুলো ফেলে তো, আর কেউ হয়তো বিড়ি টিড়ি খায় ফেলছে। অনেক লোক, আমরা কত লোককে মানা করি কিন্তু লোকে বুঝে না। পিনাকশিলার প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। চেকেন্দা ভান্ডারী বাবাকে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট প্রচার করলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। লোকসভা ভোট আসন্ন, তৃণমূল কংগ্রেসের এবারের স্লোগান জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন। এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে বিধায়ক তথা বিখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি ক্রান্তি ব্লকের চেকেন্দা ভান্ডারী মাঠে এক পথসভা করলেন। তার আগে চেকেন্দা ভান্ডারী বাবাকে পুজো দেন তিনি। ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ণাঢ্যভাবে 50টিরও বেশি ঢাক বাজিয়ে অদিতি মুন্সিকে বরণ করে নেওয়া হয়। এরপর চলে প্রচার। এদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘ বক্তব্য দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটের জয়যুক্ত করার আহ্বান জানান। এদিনের সভায় অদিতি মুন্সি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অন্যান্য নেতৃত্ব। বিশ্বাস রাখি যে সমাজকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যেতে গেলে এরকমই শিক্ষিত মানুষদের যথেষ্ট সাহায্যের প্রয়োজন আছে। এবং এই অঞ্চলের মানুষরা জানে যে তারা কতটা আপনাকে চান, কতটা ভালোবাসেন। তাই আমার বিশ্বাস যে ভোটের আগে ভোট জলপাইগুড়িতে। বাড়িতে বসেই ভোটাধিকার প্রয়োগ করছেন 85 ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষমরা। তবে তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারলেন না নয়াবস্তির বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী প্রবোধ রঞ্জন বিশ্বাস। তার ছেলে পেশায় শিক্ষক পার্থ বিশ্বাস বলেন, গত নির্বাচনেও বাবা বাড়িতে বসেই ভোট দিয়েছিলেন। এবার তালিকায় নাম নেই, বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো সম্ভব নয়। বাবার বয়স প্রায় 94। আমারও ভোটের ডিউটি রয়েছে। বিষয়টি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিধানসভা ভোটে আমার বাবার ভোট বাড়িতে এসে নিয়ে গিয়েছিলেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবছর নির্বাচন কমিশন যখন ব্যবস্থা করেছেন 85 বছরের ঊর্ধ্বে বয়স্কদের বাড়িতেই ভোট নেওয়া হবে, সে সংক্রান্ত বিষয়ে লোকাল যে বিএলও রয়েছেন তিনি এসছেন এবং বিডিও অফিসের লোকরা এসেও 3 দিন আমার বাবার সমস্ত ডিটেলস নিয়ে গেছেন। গত পরশুদিন আমাকে ফোন করে জানানো হলো আমার বাবার পোস্টাল ব্যালট অ্যালট হয়নি। কিন্তু এই মুহূর্তে 94 বছর বয়স আমার বাবার, আর তার মধ্যে আমি ভোটের ডিউটিতে রয়েছি, ফলে বাড়িতে কেউ থাকবে না বয়স্ক মানুষকে এভাবে বুথে গিয়ে ভোট নিয়ে দেওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমি চেষ্টা করছি ইলেকশন কমিশনকে আমি জানাবো, ইন্ডিয়ার ইলেকশন কমিশন যে আছেন ওনাকে আমি অবশ্যই জানাবো মেল করে। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায় তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
বুধবার ওদলাবাড়ি বাজারে ভোটের প্রচার করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মন। জেলার বিভিন্ন এলাকায় প্রচার চালানোর পাশাপাশি এদিন দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওদলাবাড়ি বাজার সহ বাগড়াকোট বাজারেও জনসংযোগ পদযাত্রা করেন বাম কংগ্রেসের জোট প্রার্থী দেবরাজ বর্মন। পদযাত্রায় উপস্থিত ছিলেন মনু ওরাও এবং রাজা দে সরকার সহ শতাধিক বাম কংগ্রেস কর্মী সমর্থক। প্রার্থী দেবরাজ বর্মন জানান, আমরা মানুষের রুটি রুজি বেকারত্ব কর্মসংস্থানের কথা বলছি। তিনি আরো জানান, আমরা আশাবাদী আগামী 5 বছর জলপাইগুড়ি জেলাবাসী আমাদের পাশে থাকবেন এবং আমরা জয়ী হব। দেখুন, আমরা মূলত মানুষের রুটি রুজি, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা সরকারি ক্ষেত্রে যে ভেঙে পড়েছে সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। এবং আপনারা জানেন যে এই রাজ্যের এই উত্তরাংশে যে চা বাগানগুলো ঢুকছে, সেখানে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো দায়িত্ববোধ নেই, সেটার বিরুদ্ধে আমরা মানুষের কাছে যাচ্ছি। রাম, সীতা, শিব, দেবী দুর্গার পাশাপাশি একাধিক দেবদেবী এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক মনীষীর ছবি হাতে ভোট প্রচারে নামল তৃণমূল। বুধবার জলপাইগুড়ির 11 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক র্যালির মধ্য দিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মিছিল করলেন যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর মানসী বিশ্বাস রায় সহ এলাকার মহিলারা। যুব নেতা কর্মীরা ছিলেন মিছিলে। বিজেপি এবং আরএসএস কারণে হিন্দুদের দেবদেবী সংকটে দেবদেবীকে নিয়ে অভিনব মিছিলের মধ্য দিয়ে বিজেপিকে আক্রমণ করল তৃণমূল। সৈকত বলেন, বিজেপি জাতপাত নিয়ে ভয়ঙ্কর রাজনীতি করছে। হিন্দু বা মুসলিম কেউই ভালো নেই। বিজেপি ও আরএসএস এর জন্য সম্পূর্ণ দেশ বিপদে। এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আরএসএস এর তাণ্ডবে আজকে বাংলায় ভগবানের বাংলা এবং বাংলায় বসবাস করি সমস্ত মানুষের বিশ্বাস যে ভগবান দেবাদিদেব শিব, মা দুর্গা থেকে শুরু করে রাম, সীতা, যে সীতাকে আজকে উজ্জ্ব করে দেওয়া হয়েছে, সেই রাম, সীতা থেকে শুরু করে সিদ্ধিদাতা গণেশ সবার অস্তিত্ব আজকে এরা সংকটে ফেলে দিয়েছে। আজকে যেভাবে তারা নক্কারজনক রাজনীতি করছে তার প্রতিরোধ গড়ে তুলতে আমরা রাম, সীতার ছবিও সাথে রেখেছি। আমরা বলতে এসেছি যে বাংলা, বাঙালি এবং বাংলায় বসবাস করে সমস্ত মানুষের কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করতে হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। বিমল গুরুংকে নিয়ে মালবাজারে জনসভা শুভেন্দু অধিকারীর। বুধবার মালবাজারের রথখোলা মাঠে নির্দিষ্ট সময়ের অনেক পরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দার্জিলিং এর গজমম নেতা বিমল গুরুংকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দু অধিকারীর হাত ধরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত লুইস কুজুর, নাগরাকাটা বিধানসভার তৃণমূল নেতা অমরনাথ ঝা এবং কংগ্রেস নেতা মানিক ঘোষ বিজেপিতে যোগদান করেন। 3টে নাগাদ বক্তব্য শুরু করেন শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি বলেন, মালবাজারে কিছুদিন আগেই পিসিমা এসেছিলেন, গোটা মাঠ ফাঁকা, যে কারণে আপনাদের ধন্যবাদ জানাই। এরপর তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন বিভিন্ন প্রকল্পে রাজ্যে টাকা পাঠিয়েছিলেন, কিন্তু এখানকার মানুষ সেই সুবিধা পায়নি, কারণ চোর তৃণমূল কংগ্রেস সেই সুবিধে মানুষকে পেতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের অঘোষিত নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, উত্তরবঙ্গে এতদিন কোনো উন্নতি হয়নি, গোটা অরণ্যে এত গাছ ছিল, কিন্তু তৃণমূল গাছ কেটে কেটে পাচার করছে বলেও তিনি অভিযোগ করেন। কিছুদিন আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সেদিন রাতেই জলপাইগুড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী ফটো তুলতে এসেছিলেন। অন্যদিকে মালবাজারে শুভেন্দু অধিকারীর সভায় সন্দেশখালীর 9 জন মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়। আপনাদের এখানে কিছুদিন আগে পিসিমা এসেছিলেন। পিসিমার সভাতে আপনারা যা করে দিয়েছেন, মানের লোককে আমি প্রণাম জানাই। আপনারা একদম চেয়ারগুলোকে ফাঁকা করে দিয়েছেন। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আজকে পতাকা নিয়ে তাদের নেতা বিমল গুরুংজির নেতৃত্বে আমাদের এই এনডিএ বিজেপি সভাকে এনডিএ সভাতে পরিণত করেছেন এবং একসঙ্গে জোট বেঁধে গোর্খা, আদিবাসী, বাঙালি, অবাঙালি সবাই মিলে আমরা আগামী 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে জয়ন্ত রায়কে পার্লামেন্টে পাঠাবো। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ।
বাগান খোলার দাবিতে ভোট বয়কটের পথে হাঁটতে চলেছে সোনালী চা বাগানের শ্রমিকরা। কুঠি লাইন, জংলি লাইনের কাদামাখা শ্রমিক মহল্লায় ঘুরে বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলার পর দেখা মিলল বাগানের সাব স্টাফ হিলারিয়াস টিগ্গার। বাগানের দুর্দশার চিত্র তুলে ধরতে গিয়ে হিলারিয়াস বলেন, টানা কয়েক মাস বৃষ্টি এবং সেচের অভাবে 217 হেক্টরের প্ল্যান্টেশন এরিয়ার 4, 5 এবং 14 নম্বর সেকশনের চা গাছ পুরোপুরি ঝলসে গিয়েছে। স্বাভাবিকভাবে ঝলসানো গাছে চা পাতা পাওয়া যাবে না। বাগানের দায়িত্বভার নিতে নতুন করে যে 1-2 জন এগিয়ে এসেছিলেন তারাও বাগানের বর্তমান পরিস্থিতি দেখে পিছিয়ে গিয়েছেন। কেউ কেউ আবার বর্তমানের স্থায়ী শ্রমিক সংখ্যা 358 জন থেকে কমিয়ে অর্ধেক করার প্রস্তাব রেখেছেন। এই পরিস্থিতিতে আমাদের দেখার কেউ নেই, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় বলেন, বহু বাগান বন্ধ রয়েছে, মুখ্যমন্ত্রীর এদিকে নজরই নেই। আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, এর আগে বহু বাগান বন্ধ ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে একে একে সব চা বাগান খুলেছে। সোনালী চা বাগানও খোলা হবে বলে মন্ত্রী জানান। हम लोग का जो कि इधर फील्ड लेवल में चल रहा है, अगर इस तरह से कोई गवर्नमेंट ध्यान नहीं दिया तो हम लोग बैकवर्ड करेंगे वोट। अभी लोग बीमार पड़ने से कहाँ जाते हैं आप लोग? बीमार पड़ने से तो अभी जैसे भाड़ा भी नहीं है अभी हम लोग का, एम्बुलेंस का कोई बुलाने से अभी रास्ता भी काफ़ी ख़राब है। वो लोग बोलता है इतना में नहीं जाएगा, अभी डबल भाड़ा मांगता है हम लोग का जगह में, जैसे 1000 का जगह में 2000 मांगता है। उसीलिए हम लोग भी सोच रहे बैकवर्ड कर देगा वोट को, ভোট नहीं देंगे। ভোট नहीं देंगे। অনেক চা বাগান তো একের পর কাজ বন্ধ হচ্ছে। এটা যারা এখানে লেবার কমিশনে কি করছে জানি না, এখানকার লেবার মিনিস্ট্রি কি করছে জানি না ওয়েস্ট বেঙ্গলে। সুতরাং এদের কোনো নেক্সাস থাকলেও থাকতে পারে, যার জন্য এগুলো ঘটনা। মুখ্যমন্ত্রী তো পুরো স্টেটটা চালানোরই দায়িত্ব, সেটা ঠিকমতো চলছে কি? তাহলে সন্দেশখালীর মতো ঘটনা হতো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত চা বাগান খোলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সরকার কিন্তু উদ্যোগ নিচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গতকালকে 2টা বাগান খুলছে, তার অনেক আগে অনেক বাগান বন্ধ ছিল, সবাই খোলাটা আরম্ভ করেছে। নিশ্চয়ই আপনার সোনালী চা বাগানের ব্যাপারে বলতে চাচ্ছেন, সেটা আলোচনার মধ্যে আসছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবায় নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি
জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। স্বাস্থ্যই সম্পদ। যুব প্রজন্মের মাঝে এই বার্তা তুলে ধরার পাশাপাশি ড্রাগের নেশা থেকে দূরে থাকার বার্তা ছড়িয়ে দিতেই দুই যুবকের দৌড় কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। দৌড় দৌড় শুধুই দৌড়। দৌড়ে বেড়ানোর নেশা যেন চেপে বসেছে জলঢাকার দুই যুবকের। আর তাই দৌড়েই 1800 কিমি দূরের কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিল অনুজ শর্মা, বয়স 22 বছর, এবং নর্দেন তামাং, বয়স 26 বছর। জলঢাকা রানার্স ক্লাবের সদস্য অনুজ এবং নর্দেন স্থানীয় মানুষের শুভেচ্ছা সঙ্গী করে গত 8 এপ্রিল সকাল 8টায় জলঢাকা থেকে রওনা হয়েছেন। সবুজ পতাকা দেখিয়ে দুই যুবকের যাত্রার শুভ সূচনা করেন জিটিএর 45 নম্বর সমষ্টির কাউন্সিলর লাকপা নামগিয়াল ভুটিয়া। অনুষ্ঠানে দুই যুবককে উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন 28 নম্বর সমষ্টির প্রাক্তন কাউন্সিলর SM রায় এবং মোটিভেশনাল স্পিকার প্রেমা ভুটিয়া। দৌড় শুরুর পর প্রথম রাত তারা কাটিয়েছে ওদলাবাড়িতে। এদিন কাক ভোরে ওদলাবাড়ি থেকে পুনরায় তাদের দৌড় শুরু করেছেন। जलढाका से अभी केदारनाथ जा रहे हैं। केदारनाथ जा रहे हैं? कितना भी जा रहे हैं आप लोग? मैं और मेरा भाई है, हम दोनों। आप लोग कब पहुंचेगा वहाँ पे? हम लोग का पहुंचने का फिक्स डेट नहीं है, पर हम लोग सोच के रखा है कि 10 तारीख के अंदर पहुंच जाएंगे। फिर रिटर्न? नहीं, 10 तारीख रिटर्न? रिटर्न तो वहाँ से फिर बाई ट्रेन या फिर बाई बस आएंगे और दौड़ के नहीं आएंगे, बस जाने तक दौड़। এটা আমাদের দুইজন ছেলে আছে, যে মেম্বার আছে, ও এখান থেকে জলঢাকা কালিম্পং থেকে ও দৌড়ায় করে কেদারনাথ যাচ্ছে। মানে ধরেন আপনাদের 1800 থেকে 1900 কিলোমিটার ডেলি ওরা রান করবে। 60 থেকে 65 কিলোমিটার ডেলি রান করে ওরা যাবে। হ্যাঁ, ওরা যখন ফিরবে ওরা মানে ওই অবধি ওরা যাবে। ফিরার সময় ওরা মানে বাস হয়ে আসবে। অরূপ বসাকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর সাড়ম্বরে পালিত হলো জলপাইগুড়ি শহর ও জেলায়। সদর শহরের মার্চেন্ট রোড, দিনবাজার, 4 নম্বর ঘুমটি, বজরাপাড়ার মসজিদে সকাল থেকে ভিড় মুসলিম ধর্মাবলম্বীদের। নামাজ পড়লেন খুদেরাও। এক মসজিদের ইমাম মেহবুব আলম বলেন, এই ঈদ খুশির ঈদ। গত 12 মার্চ শুরু হয়েছিল রমজান মাস, 10 এপ্রিল শেষ হয়েছে। আজ 11 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর। সব মুসলিম ধর্মাবলম্বীরা 1 মাস রোজা রাখার পর নামাজের মধ্য দিয়ে নিয়ম ভঙ্গ করলেন। তিনি আরো বলেন, এই খুশির ঈদ সব ধর্মবর্ণের মানুষদের শুভেচ্ছা জানাই। জলপাইগুড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এদিন ঈদের নামাজ শেষে মসজিদ কমিটিকে ফুলের তোড়া হাতে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ মাহাতো। তিনি বলেন, প্রতিবারই জলপাইগুড়ির মার্চেন্ট রোডের মসজিদে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে আসে। ঈশ্বর ও আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা গত 1 মাস রোজা রেখে আজকে খুব সুন্দরভাবে ঈদ উল ফিতর আদা করতে পারলাম। প্রত্যেকে আমরা প্রত্যেকে জলপাইগুড়ি শহরের প্রত্যেক ভাইকে, সমস্ত ধর্মের সমস্ত বর্ণের ভাইকে আমরা জানাতে চাই ঈদ মোবারক। জলপাইগুড়ি পৌরসভা, কারণ তিনারা আমাদেরকে বহুত সহযোগিতা করেছেন এবং আমাদের কাউন্সিলর ভাই তিনিও সহযোগিতা করেছেন, প্যান্ডেল দিয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে আমরা স্বাগতম জানাতে চাই আমাদের পুলিশ প্রশাসন ভাইদেরকে, তিনারাও আমাদের সঙ্গে ছিলেন। প্রতি বছরের মতো এবারও আমি এই আমাদের মার্চেন্ট রোডে যে মসজিদ সেখানে এসছি মুসলিম ভাই সম্প্রদায়ের আজকে ঈদের শুভেচ্ছা জানাতে এবং ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এই দুয়া রাখি সকলে যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি বজায় থাকে। দিলীপ রায় ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 67%, বিকেল 5:30 মিনিটে 59%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। বিধি মেনেই ব্যবস্থা, ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, টাকার পরিমাণে অসন্তোষে ক্ষতিগ্রস্তরা। বাগান না খুললে ভোট বয়কটের হুঁশিয়ারি, আন্দোলনের পথে সোনালী চা বাগানের শ্রমিকরা। বাগান খোলা নিয়ে তরজা তৃণমূল বিজেপিতে। আজ খুশির ঈদ, বড়দের পাশাপাশি মসজিদে হাজির খুদেরাও। সাড়ম্বরে পালিত হলো জলপাইগুড়ি শহর ও জেলা জুড়ে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।